গুড মর্নিং মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। সামনে আমাদের রথযাত্রা, তাই একটা জগন্নাথের মূর্তি তোমাদের এঁকে দেখাবো। এটা আমি অ্যাক্রিলিক কালার দিয়ে আঁকবো। এটা কাপড়ের উপরে আঁকা যাবে, পেপারের উপরেও আঁকা যাবে। তার আগে তোমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। অ্যাট ফার্স্ট আমি একটা ব্ল্যাক চার্ট পেপার নিয়ে নিলাম, তার মধ্যে হোয়াইট গ্লাস মার্কিং দিয়ে স্কেচটা করে নিচ্ছি। এটা তোমরা কাপড়ের মধ্যেও করতে পারো, কারণ ফেব্রিক কালার তো, ফেব্রিক কালার কাপড়েও করা যাবে আর কাগজেও করা যাবে। ঠিক আছে, এটা হালকা স্কেচ করে নিচ্ছি। দেখো খুব ইজি, একদম সুন্দর, অথচ দেখতে ভালো লাগবে, যে কেউ এটা করতে পারবে। ঠিক বোথ সাইড সমান সমান জায়গায় পয়েন্টগুলো দেবে, ঠিক ঠিক জায়গায় স্কেচটা করবে। আমি ধীরে ধীরে তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা আঁকতে পারো। ওপরে একটা ময়ূর পাং টাইপের পাখা করে দিলাম, সাইডে কিছু ডিজাইন করে দিলাম। ঠিক আছে, বাস তাহলে আমাদের জগন্নাথের মূর্তি হয়ে গেল। জগন্নাথ মূর্তিটা খুব ইজি, যত রকম ঠাকুর আছে সবচেয়ে ইজি মূর্তি হচ্ছে জগন্নাথ দেবের মূর্তি। বাস দেখো আঁকাটা আমার মোটামুটি কমপ্লিট। এবারে কালার দেখো কীভাবে করছি। এই যে ফেভিক্রিলের হোয়াইট কালার দিয়ে ফার্স্ট আমি চোখটা শুরু করছি, চোখগুলো করছি। এটা 1 বা 2 ব্রাশ দিয়ে তোমরা করবে। ঠিক আছে, হোয়াইট দিয়ে ফিল করে নিলে চোখগুলো, ব্ল্যাক পোর্শন তো ব্ল্যাক আছেই, চোখের সেন্টারটা ব্ল্যাকই থাকবে। ঠিক আছে, আর হোয়াইটে দেখো আর কোন কোন জায়গাগুলো মোটামুটি হোয়াইট আছে। আচ্ছা, তার আগে আমাদের রেড অরেঞ্জ বা অরেঞ্জ রেড মিশিয়ে একটা কালার তৈরি করো, সেটা দিয়ে মুখটা করে নাও এবং চোখের সাইডগুলো একটু দিয়ে নাও। হ্যাঁ, আমি দুটো রেড দিয়ে এটা করলাম, কারণ অ্যাকচুয়ালি ক্রিমসন রেডটা খুব কালচে এবং অরেঞ্জটা খুব লাইট, তাই দুটো রেড অরেঞ্জ এবং ক্রিমসন রেড মিশিয়ে এটা করবে। মাঝের এই পোর্শনটা হোয়াইট দিয়ে দিলাম, এটা জিরো ব্রাশে করবে সরুটার জন্য। নথ আছে একটা, নথটা এখানে এই জায়গায় করবে। এখানে একটা গোল চক্র মতো হাতগুলো আছে, একটা হাতে তোমার ফুল থাকবে, একটা শাঁখ থাকবে, শঙ্খ, সেই হিসাবে এটা করা হলো। ঠিক আছে, এবার আমি কি করব, এবার তোমাদের ইয়েলো কালার দিয়ে ইয়েলো পোর্শন যে গয়নাগুলো আছে সমস্ত জিনিসগুলো ইয়েলো হচ্ছে, ড্রপ ড্রপ করে কাজ করবে। এটা 0 বা 1 ব্রাশ দিয়ে করবে। হ্যাঁ, খুব একটা কঠিন নয়, ধীরে ধীরে করবে, দেখো সুন্দর হয়ে যাবে। এটা আমি ইয়েলো করলাম, গয়না আছে, গয়নার ডিজাইন করে দিলাম, গলার গয়নাটা, হারটা। আমি কিন্তু জগন্নাথের মূর্তির মুখটা কিন্তু আঁকিনি, এটা অন্ধকারে আবছার মতো আছে। শুধু তোমাদের চোখ, মুখ এবং গয়না, এই যেগুলো উজ্জ্বল জিনিস সেগুলি দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে, সেরকম টাইপের একটা ড্রয়িং হচ্ছে। এটা পেন্সিল দিয়ে করতে পারো বা প্যাস্টেল কালার ব্লু দিয়ে করতে পারো, একটু করে নিলে এর মধ্যে। ঠিক আছে, তারপরে আবার গয়নাগুলো ফেব্রিক কালার করবে, কারণ ফেব্রিক কালারটা ব্ল্যাকের মধ্যে ফুটবে, মানে ব্ল্যাক পেপারে। আর তাছাড়া ওয়াটার কালার বা প্যাস্টেল অতটা ব্রাইটনেস আসে না, তাই আমি এটা ফেব্রিক বা অ্যাক্রিলিক কালার দিয়ে করছি। এটা অন্ধকারের মধ্যে একটা ছবি, সেই হিসাবে এটা রাখছি, যাতে মুখটাও আঁকতে হয়নি, শুধু চোখগুলো এবং তার গয়না এবং জিনিসপত্রগুলো হাইলাইটস দেখা যাচ্ছে, সেই হিসাবে করা হচ্ছে। এটা খুবই ইজি এবং সুন্দর এবং কম রঙে এটা কাজ হয়ে যাবে। এটা লাইট গ্রিন দিয়ে মুকুটটা করলাম, তারপরে ডিপ গ্রিন দিয়ে একটু হালকা হালকা শেড দিয়ে দিলাম, এবং যেগুলো হাইলাইটস আছে সেগুলো একটু লেমন ইয়েলো টাচ দিয়ে দেবো, তাহলে আরও সুন্দর হয়ে গেল। আচ্ছা, এর মধ্যে দেখো একটা লেমন ইয়েলো দিয়ে দিলাম যে জায়গায় হাইলাইটস আছে, তাহলে আমাদের ময়ূর পাঙ্কটা একটা সুন্দর ময়ূর পাঙ্ক হয়ে গেল। আর এখানে ডিজাইনগুলো সমস্ত ইয়েলো, লেমন ইয়েলো দিয়ে করছি হালকা হালকা করে। হ্যাঁ, এর মধ্যে এখানে লাইন লাইন ঝুলিয়ে দেবো ড্রপ ড্রপ করে। এখানে আরেকটা আছে, এখানটাও ফুলের মতো করে দিলাম, এখান থেকেও লাইন লাইন ড্রপ দিয়ে ঝুলিয়ে দেবো। ঠিক আছে, দেখো আমাদের গয়নাগুলো কত সুন্দর ইয়েলোর মধ্যে হয়ে গেল। বাস, এবারে এর মধ্যে এখানে একটু ইয়েলো দিয়ে হয়ে গেছে। আচ্ছা, একটু অরেঞ্জ টাচ দিয়ে দাও সাইডে, আর একটু দেখতে ভালো লাগবে। ঠিক আছে, কোনো কোনো জায়গায় একটু অরেঞ্জ টাচ দিয়ে দিলাম। এবারে কী করতে হবে, সাইড ফিনিশিংগুলো একটু সরু ব্রাশে করে দেবে, যাতে দেখতে একটু সুন্দর হয়। এরপরে রেড এবং হোয়াইট দিয়ে পিঙ্ক কালার করে একটা ফুলের মালা করে দিলাম। হ্যাঁ, রেড দিয়ে আগে দেবে, তার মধ্যে একটু হোয়াইট মিশিয়ে দেবে, তারপরে মিডলে আরও বেশি হোয়াইট দিয়ে দেবে, তাহলে একটা 3D ইফেক্ট আসবে, মনে হবে মালাটা ঝুলছে। আর এর ওপর আর একটা পিঙ্ক দিয়ে এরকম লাইন লাইন করে পালকের মতো করে দেওয়া গেল। দেখো কত সুন্দর আমাদের একটা জগন্নাথের মূর্তি, কত ইজিলি দেখো তৈরি হয়ে গেল। এবং সাইডটা আমরা একটু প্যাস্টেল কালার বা সফট প্যাস্টেল দিয়ে সাইডগুলো একটু যেন গোল গোল করে একটু ডেকোরেট করবে, যাতে কিছু আছে ওটা যেমন যেমন তোমার দামি ক্যামেরায় তুললে যেমন ছবি হয়,
সেই লাইটের ইফেক্টটা আনার জন্য তোমার ওইগুলো একটু গোল গোল করে পিঙ্ক, রেড, ইয়েলো, হোয়াইট, হ্যাঁ, সমস্ত কালার দিয়ে আমি একটা সফট প্যাস্টেল দিয়ে করছি। তোমরা নর্মাল প্যাস্টেলও করতে পারো, আর যাদের নেই তারা ফেব্রিক দিয়েও করলে হবে। গোল গোল সামনেগুলো বড় হবে, দূরেগুলো আস্তে আস্তে ছোটো হবে, তা আস্তে আস্তে মিশে যাবে। ঠিক আছে? তাহলে তোমাদের গণেশটা দেখো, না তাহলে তোমাদের দেখো জগন্নাথটা কত সুন্দর হয়ে গেল। তোমরা এটা আঁকার চেষ্টা করবে তাহলে, হ্যাঁ। আঁকার চেষ্টা হলে তোমরা কমেন্টসে লিখে পাঠাবে কেমন হয়েছে, আর কি করলে তোমাদের অসুবিধা হচ্ছে সেটাও আমি জানাবো। যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে, আরও সুন্দর সুন্দর ড্রয়িং শিখতে